আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি এয়ার কম্প্রেসার পাম্প। আসলে এই পাম্পটার মূল সমস্যা হচ্ছে মেশিনটা যখন চালু করা হয় তো বিকট সাউন্ড হয়। তো আসলে সাউন্ডটা কী কারণে হয় সেটা দেখার জন্য আমরা প্রথমে মোটরের রোটারটা খুলে নিয়েছি। খোলার পর দেখতে পেলাম যে এই যে মোটরের যে বেয়ারিংগুলো জ্যাম হয়ে গিয়েছে, যার কারণে বিকট আওয়াজ হয়। আর ফরন সাইডের যে বেয়ারিংটা, সেই বেয়ারিংটা আপনার ভেঙে গিয়েছে, যার কারণে বিকট সাউন্ডটা হয়। তো প্রথমে আমরা মোটর থেকে পুলিটাকে আলাদা করে নেব পুলারের মাধ্যমে। তো পুলিটা আলাদা করে নেওয়ার পরে আমরা বেয়ারিংগুলো খুলব, সামনের পিছনের দোনোটাই। আসলে সামনের বেয়ারিংয়ের সমস্যা, তো পিছের বেয়ারিংটার অবস্থা সেটা সুবিধাজনক ছিল না, যার কারণে সামনে পিছে দোনোটাই আমরা নতুন লাগিয়ে দেবো। আর দোনোটা বেয়ারিংয়ে আমরা নতুন লাগিয়ে দিয়েছি। এখন আগে মোটর ফিটিং করার পর দেখব যে অন্য কোথাও কোনো ত্রুটি আছে নাকি। মোটর ফিটিং করার পর আমরা মোটর ফিটিং করার আগে অবশ্যই ক্লাসটা চেক করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে ক্লাসে সমস্যা থাকে, তো এটা আমরা চেক করে নিয়েছি। তো এটার ক্লাসে কোথাও সমস্যা ছিল না। তো মোটর আগে আমরা ফিটিং করে মেশিনটাকে আগে রান করলাম। রান করার পরে দেখব যে অন্য কোনো সমস্যা আছে নাকি। তো দেখতে পেলাম যে এর যে হেডে পর্যাপ্ত পরিমাণে হাওয়া টানার কথা, যে পরিমাণে হাওয়া টানার কথা সেই পরিমাণ হাওয়া এর হেডে টানতেছে না। ভাবলাম যে হেডের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা, সেই কারণে তারপর আমরা হেডটাকে খুলবো। খোলার পরে দেখবো যে আসলে এর অন্য কোথাও কোনো সমস্যা আছে নাকি বা কোনো ত্রুটি আছে নাকি। তো মেশিনটা চালু করার পর দেখলাম যে না, আসলে যে পরিমাণ হাওয়া এটা মেশিনটা টানার কথা সেই পরিমাণ হাওয়া টানছে না। তো এখন আমরা হেডগুলোকে খুলে সার্ভিস করবো। সার্ভিস করার পর দেখবো যে অন্য কোথাও কোনো সমস্যা আছে নাকি। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের পুরোনো কম্প্রেসার বা মোটর যদি বিক্রি করা থাকে তো আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কম্প্রেসার পাম্পটা খুলে নিয়েছি। খোলার পর দেখতে পারলাম যদি পিস্টন রিং এগুলো সমস্যা আছে। তো এগুলো এখন পরিবর্তন করবে না কাটিং, তো পরবর্তীতে পরিবর্তন করবে। কী পরিমাণ তেল মারছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমরা মূলত মেশিনটাকে সার্ভিস করে দেবো। আর আরেকটা বিষয় হচ্ছে, তেল মারার কারণে এই যে সিলিন্ডার হেডে প্রচুর পরিমাণে ময়লা জমে গিয়েছে। কারণ আসলে যখন সিলিন্ডারটা শুকনো থাকে তখন এই ময়লাগুলো আসলে হেডে, মানে শুকনো থাকলে এই জিনিসটা বাজে না। আর যদি ভেজা থাকে তাহলে এই জিনিসটা আপনার মোবিলের কারণে চুপচুপা হয়ে ধরে যায় আর কি, তখন মেশিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমরা বাল্ব প্লেটগুলো ঠিকমতো পরিষ্কার করে নেব আর হেডটাও সার্ভিস করে নেওয়ার পরে মেশিনটা আমরা পুনরায় আবার চালু করব। দেখতেই পাচ্ছেন আমরা